আল্লাহ মৌলানা দূরের কবুতর উড়িয়া যাই রে মা ফতিমা কেঁদে কয় আজ বুঝে কর বালারা গুন লেগেছে মোর কোলে যায় আল্লাহ জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মৌলানা মুমিনা আমার মায়েরা আল্লাহর নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা যখন ওই মহিলাকে সিদ্ধান্ত দিয়ে দিল ওগো মহিলা ইহুদের মহিলা ঠিক আছে তুমি তোমার বাবার পছন্দ মোতাবেক ওই ছেলেকে তুমি পাত্র হিসাবে গ্রহণ করো উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ কারণ ফাতেমা সিদ্ধান্ত দিয়ে ফেলেছে হ্যাঁ বিয়ে করো আমার ভাইরা ফাতেমার কথা মোতাবেক ওই ইহুদের মহিলা বাবার কাছে গিয়েছেন ওগো বাবা তোমার পছন্দের যে ছেলেটা আমার জন্য ঠিক করেছো ও আমার বাবা তোমার পছন্দ মোতাবেক আমি বিয়ে করব কিন্তু একটা শর্ত আছে আব্বারে আমি মেয়ের একটা শর্ত হলো আমাকে যে পাত্রটা আপনার পছন্দ মোতাবেক দিচ্ছেন ওই পাত্রের সাথে আমি ফাতেমা বিয়ে করব একটা শর্ত হচ্ছে আমার বিয়ের মধ্যে যেই মেয়ের সাথে আমি ইহুদের মহিলা 12 বছর বন্ধুত্ব আমি করেছি ওই মেয়ে ফাতেমাকে আমার বিয়ের মধ্যে দাওয়াত দিতে হবে উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ আর কেন বড় করে বলেন সুবহানাল্লাহ শর্ত কি ওই ফাতেমাকে আমার বিয়েতে দাওয়াত দিতে অবাক কেন মাথা না ওই ফাদার আমাদের এখন দাওয়াত দিতে হবে এ কথা বলতে না বলতে ওই ইহুদের বাবা উনি বলছেন না ও আমার মেয়ে ফাতেমা গরিব মানুষের মেয়ে ওনার স্বামীর থেকে টাকা পয়সা নাই ওনার থেকে টাকা পয়সা নাই ওরা নতুন কাপড় কিনতে পারে না ওরা একটা কাপড় 2-3 বার 5-6 দিন পরিধান করে আব্বা বলছেন ওগো আমার মেয়ে ফাতেমাকে দাওয়াত দেওয়া যাবে না ফাতেমা গরিব আর আমরা পয়সাওয়ালা আমাদের অনেক কোটিপতি লাখপতি শিল্পপতি অনেক মেহমান আমাদের বাড়িতে আসবে কিন্তু ফাতেমা তো গরিব উনি নতুন কাপড় কিনতে পারবে না ওনাকে আমি দাওয়াত দিতে পারবো না শেষ পর্যন্ত ওই ইহুদির মহিলা উনি বলে দিল আব্বা জান শুনো আমার বিয়েতে আমার 12 বছরের বান্ধবী ফাতেমা যতক্ষণ পর্যন্ত আসবে না এতক্ষণ পর্যন্ত আমি মহিলা বিয়ের আসরে বসবো না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ তাহলে শর্ত কি আর বিয়ের যতক্ষণ পর্যন্ত ফাতেমা নোয়াইবু এতক্ষণ আয় বিয়ের আসন বসতাম বিয়ের আসন মামুনা খুব লক্ষ্য করুন তখন এই কথা যখন মহিলা বলে ফেলল এখন পাত্রী ঠিক না হলে বিয়ের সমস্ত কাজ ধ্বংস হয়ে যাবেন শেষ পর্যন্ত বাবাকে মানতে বাধ্য হয়েছেন ও আমার মেয়ে ঠিক আছে তোমার বিয়েতে মুসলমান ধর্মের নবী ফাতেমাকে দাওয়াত দিতে পারবো কিন্তু একটা শর্ত হচ্ছে ও
আমার মেয়ে ফাতেমাকে দাওয়াত দেব, ঠিক আছে, কিন্তু ফাতেমার থেকে নতুন কাপড় পরিধান করে আসতে হবেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ মৌলানা। আর একটু দূরে দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিনা শাফিয়ানা মৌলানা। আমার মেয়ে কবির মনোযোগ, মেয়ের যেমন সত্য দিয়েছে, মেয়ের বাবাও সত্য দিয়েছে। মেয়ে বলছে ফাতেমা যতক্ষণ পর্যন্ত আমার বিয়েতে আসবে না, এতক্ষণ আমি বিয়ের আসনে বসবো না। বাবা বলছেন ঠিক আছে, আমি বাবার সত্য হচ্ছে ফাতেমাকে দাওয়াত দিব, কিন্তু ফাতেমাকে নতুন পোশাক পরে আমার বিয়েতে আসতে হবে। সুবহানাল্লাহ। বলো ঠিক আছে। মাইফও মানিল, ফাতেমাকে দাওয়াত দিতে আসলেন। দাওয়াত দেওয়ার পর ফাতেমাকে ওই বান্ধবী বলছেন, ফাতেমা আমার আব্বার শর্ত, তুমি আমার বাড়িতে গেলে নতুন কাপড় পরে যাইতে হবে, আর তুমি যতক্ষণ পর্যন্ত যাবে না ততক্ষণ আমি বিয়ের আসরে বসবো না। ফাতেমা করবে কি? দাওয়াত গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। দাওয়াত কবুল করেছেন। দাওয়াত কবুল করার পরে ফাতেমা টেনশন করতেছেন, আল্লাহ আমার থেকে তো নতুন কোনো পোশাক নাই, আমরা একটা পোশাক বারবার পরিধান করি। ফাতেমা চিন্তা করতে 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 আর কিছু করতে না পেরে ফাতেমা যাই নামাজ নিয়ে বসে গেলেন নামাজ পড়ার জন্য। নামাজ পড়ার জন্য বসে গেল। 2 রাকাত নামাজ পড়ে ফাতেমা সিজদার মধ্যে পড়ে গিয়েছেন। আল্লাহ রে, ও আল্লাহ, আমি তো এখন পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছি। আল্লাহ, বিয়ের মধ্যে না গেলেও সমস্যা, আবার চাইলেও নতুন কাপড় পরিধান করতে হবে। আল্লাহ, আমি করব কি করব কি করব কি? ফাতেমা সব আল্লাহর কাছে কান্না করতে আছে। কান্না করতে 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 ওই সিজদার মধ্যে ফাতেমা আল্লাহকে বলে, আল্লাহ রে, আপনি তো কোরআন পাকের মধ্যে বলেছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ, আপনি চাইলে সেকেন্ডের পূর্বে মানুষকে সম্মান দিতে পারেন, আপনি ইজ্জত দিতে পারেন। আল্লাহ রে, আমি ফাতেমাকে যদি আপনি মহব্বত করে থাকেন, ভালোবেসে থাকেন, ওগো আল্লাহ, আমি ফাতেমার জন্য বিয়েতে যাওয়ার জন্য আপনি জান্নাত থেকে কাপড়ের ব্যবস্থা করে দেন। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আর একবার বড় করে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে ফাতেমা তো জোহরা সেখানে সিজদার মধ্যে কান্না করতে 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 হঠাৎ ফাতেমা তো জোহরা সিজদা থেকে উঠলেন। উঠার পরে জায়নামাজ পড়ে ফেললেন। পড়ার পর যখন ফাতেমা পিছনে তাকাচ্ছেন, ফাতেমা সহ্য হয়ে গেল। ফাতেমা নামাজ পড়ার আগে, সিজদা করার আগে আশেপাশে কিছুই ছিল না। যখন ফাতেমা নামাজ কালাম শেষ করে আল্লাহকে ফরিয়াদ করলো, হঠাৎ করে নামাজ কালাম বটে যখন পিছন দিকে তাকালো, আধ্যাত্মিক ভাবে ফাতেমা জায়নামাজের পাশে আল্লাহর পক্ষ থেকে 2টা তরে চলে এসেছেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। 2টা স্পেশাল থলে। কি রে? ফাতেমা বলছেন কি আমি তো নামাজ পড়ার আগে তো দেখি নাই।
ফাতেমা তো জোরা বলে, আমি যখন জায়নামাজ বটার পরে যখন দুইটা তলে দেখলাম, ওই দুইটা তলে আমি খুলি নাই, আমার ভয় লাগছে। তখন নাকি ফাতেমা ওই দুইটা তলে নিয়ে আব্বাজান রাসূল পাকের দরবারে চলে গেলেন। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আরে কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় বলো, কারবালার করুণ কাহিনী নবীর শহীদ করলো, নবীর শহীদ করলো নিষ্ঠুরে জিদেরা। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। সালাতুন ইয়া আমার ভাইরা, ফাতেমা ওই দুইটা তলে নিজে খুলে নাই, উনি রাসূল পাকের দরবারে চলে গেলেন। চলে যাবার পরে রাসূলকে বলা শুরু করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আব্বাজান নামাজ পড়ার আগে এই দুইটা তলে দেখি নাই, নামাজ পড়ার পর যখন আমি পিছন দিকে তাকালাম, হঠাৎ করে এই দুইটা তলে কোথ থেকে চলে আসছে। আমার নবী বলছেন, ও ফাতেমা, ও ফাতেমা, দাও আমাকে, দাও তলেগুলা আমাকে দাও। তখন ফাতেমা ওই তলেগুলা রাসূল